أنفسنا تكلنا إلى ضعف وهن من عراء اللهم أعنا على ذكرك وشكرك وحسن عبادتك اللهم اغفرنا لما تحب وترضى واجعل آخرتنا خيرا من الأولى ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا آتنا ما وعدتنا على رسلك ولا تخزنا في يوم القيامة إنك لا تخلف الميعاد ربنا آتنا ما وعدتنا على رسلك ولا تخزنا في يوم القيامة إنك لا تخلف الميعاد رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا ربنا هب لنا من أزواجنا ومن ذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما ربنا هب لنا من أزواجنا ومن ذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبرنا وذكرنا وأنثانا اللهم من أحييته منا فحي الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان আল্লাহ আমাদের বিগত জীবনের সমস্ত ভুলকে মাফ করে দাও আল্লাহ আমাদের বিগত জীবনের সমস্ত ভুলকে মাফ করে দাও আল্লাহ আমাদের সমস্ত ভুলকে মাফ করে দাও আল্লাহ জানা অজানা সমস্ত গুনাহকে মাফ করে দাও আল্লাহ প্রকাশ্য গোপনীয় সমস্ত গুনাহকে তুমি মাফ করে দাও আল্লাহ দাওয়াতের কাজ না বুঝে দাওয়াতের কাজ না করে যে জুলমে আজিম করেছি আল্লাহ এই গুনাহকে তুমি মাফ করে দাও আল্লাহ দাওয়াতের কাজ না বুঝে দাওয়াতের কাজ না করে আল্লাহ যে জুলমে আজিম করেছি এই জুলমে আজিমের গুনাহকে তুমি মাফ করে দাও আল্লাহ দাওয়াত তালিম তাজকিয়ার মেহনতকে তুমি নবীর যুগের মতন একত্রিত করার তৌফিক দিয়ে দাও আল্লাহ দাওয়াত তালিম নামাজ জিকিরকে তুমি নবীর যুগের মতন একত্রিত সমস্ত উম্মতকে করার তৌফিক দিয়ে দাও আল্লাহ প্রতিটা মুসলমানের জিন্দেগির ভিতরে দাওয়াতকে জিন্দা করে দাও তাজকিয়াকে জিন্দা করে দাও তালিমকে জিন্দা করে দাও আল্লাহ মিল্লাতে ইব্রাহিমের কুরবানিওয়ালা এই উম্মতকে আল্লাহ আল্লাহর কাছে চেয়ে নিয়েছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে চেয়ে নিয়েছিলেন ইসমাঈল আলাইহিস সালাম আল্লাহ ওই জিন্দেগিকে আবার তুমি আমাদেরকে ফিরিয়ে দিয়ে দাও আল্লাহ আমরা দাওয়াতের কাজটা নবীদের তরিকায় করতে চাই আল্লাহ আমরা দাওয়াতের কাজ নবীদের তরিকায় করতে চাই আমিন আল্লাহ আল্লাহ বুঝেছেন আমাদেরকে সেই কাজ থেকে ভালো বুঝতে তুমি মাফ করে দাও আল্লাহ আমরা দাওয়াতের কাজ নবীদের তরিকায় করতে চাই আল্লাহ আমরা দাওয়াতের কাজ নবীদের তরিকায় করতে চাই আমাদেরকে কাইদে এসে মসজিদ থেকে বাইর করেছে আমাদেরকে বলেছে না আমাদের সঙ্গে কাজ করতে হবে আল্লাহ আমাদের সঙ্গে কিভাবে কাজ করবো ওরা তো নবীদের কাজ করতে চায় না আল্লাহ আমরা ওদের কাজ কিভাবে করবো ওরা তো নবীদের তরিকায় কাজ করতে চায় না ওরা তো নিজেদের রচনা করে কাজ করতে চায় ওদের মন গড়া তরিকায় কাজ করতে চায় ওরা আমি সারা জীবন যাপন করতে চাই আল্লাহ আমরা আমাদেরকে ছাড়বো কিভাবে আল্লাহ আমরা বাপকে ছাড়বো কিভাবে আল্লাহ আমরা বাপকে ছাড়বো কিভাবে আমরা বাপ ছাড়া তো চলতে পারি না আমি ছাড়া চলতে পারি না আল্লাহ আমাদেরকে আমাদের আমিরকে নিয়ে ইস্তেমা করার পরিবেশ তুমি তৈরি করে দাও আল্লাহ আমাদের নামে যারা মিথ্যাচারিতা করবে তাদেরকে তুমি তওবা করার তৌফিক দিয়ে দাও আল্লাহ আমাদের 7 জন লোককে তারা হত্যা করেছে আর এই হত্যার অপবাদটা আমাদের উপর দিতেছে তারা আল্লাহ তাদেরকে তুমি মাফ করে দাও আল্লাহ তারা যে ধোঁকা দিচ্ছে প্রশাসনকে ধোঁকা দিচ্ছে আল্লাহ প্রশাসনকে ধোঁকা দিচ্ছে মিথ্যা কথা বলতেছে তাদের কানে কানে যে আর আমাদেরকে তাদের বিপক্ষে বানাচ্ছে আমাদেরকে জাতির দুশ্মন বানাচ্ছে আমাদেরকে বিদেশি চক্রের শিকারকারী বানাচ্ছে আল্লাহ তুমি আমাদের কথা তুমি কবুল করে নাও আল্লাহ তুমি আমাদের কথাটাকে কবুল করে নাও আল্লাহ আমরা স্বীকার করতেছি আল্লাহ আমরা অপরাধী কিন্তু আমরা জাতির দুশ্মন না আমরা কারো দালাল না আল্লাহ আমাদেরকে ইহুদিদের দালাল বলে আল্লাহ আমাদের নামে মিথ্যা কথা বলে আল্লাহ আমাদের নামে প্রতারণা করে আল্লাহ আমাদেরকে জুলুমত্যাচার করে আল্লাহ আমরা বরদাস্তের বাইরে হয়ে গেছে আল্লাহ তুমি এদের হাতকে রুখে দাও 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 আল্লাহ আমরা দুর্বল আমরা কিছু করতে পারি না আমরা কিছু করতে গেলে তাদের উপর আঘাত লাগবে তাদেরকে আঘাত দিলে আমাদেরকে আলেম বিদ্বেষী বলবে আল্লাহ আলেমদেরকে তুমি আমাদের মাঝখান থেকে সরাই নিয়ে যাও আল্লাহ আলেমদেরকে আমাদের মাঝখান থেকে তুমি সরাই নিয়ে যাও মাদ্রাসার ছাত্রদেরকে এই কচিমতি ছাত্রদেরকে আমাদের মোকাবেলায় নিয়ে আসতেছে ভুল বুঝায় তাদেরকে তুমি দূরে সরাই দাও আল্লাহ আমাদের ভিতরে এই বিভ্রান্তিকে দূর করে দাও আল্লাহ আমাদের ভিতরে এই বিভ্রান্তিকে তুমি দূর করে দাও আল্লাহ তোমার কাছে আমরা কাকুতি মিনতি করতেছি আল্লাহ আমাদেরকে সালেহিনদের অন্তর্ভুক্ত করে দাও নাবিগিনদের অন্তর্ভুক্ত করে দাও সিদ্দিকিনদের অন্তর্ভুক্ত করে দাও আল্লাহ খায়রুল কুরুনের যুগের ওই তবলিগের কাজকে জিন্দা করে সমস্ত দুনিয়াতে দাওয়াতের কাজকে জিন্দা করার তৌফিক দিয়ে দাও
আল্লাহ আনেওয়ালা 5 দিনের জোরকে তুমি ভরপুর কামিয়াব করে দাও আল্লাহ আনেওয়ালা 5 দিনের জোরকে আল্লাহ সমস্ত ঝামেলা মুক্ত, রিস্ক মুক্ত, সংঘাত মুক্ত করে আল্লাহ প্রশাসনের দিলের ভিতরে তুমি ঢেলে দাও। আমাদের অধিকার আমাদেরকে বুঝাই দিয়ে দিক, আমাদের মাঠকে তারা খালি করে দিক। আমরা কোনো মোকাবেলা করতে চাই না। আল্লাহ তুমি আমাদের মাঠকে আমাদের হাতে দিয়ে দাও। আল্লাহ তুমি আমাদের মাঠকে আমাদের হাতে দিয়ে দাও। আল্লাহ এই মাসের 20 তারিখে যেন আমরা নিরাপদে টঙ্গীর মাঠে ঢুকতে পারি, এরকম পরিবেশ তৈরি করে দাও। আল্লাহ এরকম পরিবেশ তৈরি করে দাও। আল্লাহ নিরাপদে আমরা যেন 5 দিনের জোর করার জন্য 20 তারিখের আগে যেতে পারি। আল্লাহ এরকম পরিবেশ তুমি তৈরি করে দাও। আল্লাহ এরকম পরিবেশ তুমি তৈরি করে দাও। আল্লাহ ফেব্রুয়ারি 7, 8, 9 তারিখে যে বিশ্ব ইজতেমা হবে, সারা দুনিয়া থেকে মুসলমান আসার প্রস্তুতি নিয়েছে, এরকম পরিবেশ তুমি তৈরি করে দাও। আল্লাহ আমরা অত্যন্ত দুর্বল, আল্লাহ আমরা অত্যন্ত দুর্বল। আল্লাহ আমাদের তোমার কাম পর্যন্ত পৌঁছাই দেওয়ার জন্য। আল্লাহ যারা না বুঝে আমাদের দুশ্মনী করতেছে, তারা আমাদের ভাই, তাদেরকে বিভ্রান্ত করেছে। আমাদের আমির সাহেব বলেছে বাংলাদেশের আলেম তালিব আলেমদের কোনো দোষ না, দোষ হচ্ছে 2জন 3জন কুচক করি যারা কাকরালে বসে বসে এদেরকে মিথ্যা বলে বলে ধোঁকা দিয়ে দিয়ে মিথ্যাকে সত্য বানাই দিছে আর সত্যকে মিথ্যা বানাই দিছে। আল্লাহ তাদের চাকমুক্তি থেকে জাতিকে মুক্তি দাও। আল্লাহ তাদেরকে তওবা করে ফিরে আসার তৌফিক দিয়ে দাও। আল্লাহ যদি তাদের ভাগ্যে তওবা না থাকে, আল্লাহ তাদের সঙ্গে যে মামলা করলে ভালো হবে তুমি ভালো জানো। আল্লাহ সেই মামলা করে তাদের হাত থেকে তুমি আমাদেরকে মুক্তি দাও। আল্লাহ আমরা এদের হাত থেকে মুক্তি চাই। আল্লাহ আমরা ক্লান্ত হয়ে গেছি, আল্লাহ আমরা ক্লান্ত হয়ে গেছি, আল্লাহ আমরা ক্লান্ত হয়ে গেছি, আল্লাহ আমরা ক্লান্ত হয়ে গেছি। তুমি আমাদেরকে এদের হাত থেকে মুক্তি দাও। আল্লাহ আমাদের আমিরকে নিয়ে 5 দিনে জোর করার তৌফিক দিয়ে দাও। আল্লাহ আমাদের আমিরকে নিয়ে ইজতেমা করার তৌফিক দিয়ে দাও। আমাদের আমিরকে যে সময় আনতে চাই সে সময় যেন আনতে পারি, যে সময় আমরা ভারতে যেতে চাই, নিজামুদ্দিনে যেতে চাই, আমরা যেন যেতে পারি। আল্লাহ দেশের ভিতরে যে অরাজকতা সৃষ্টি করার জন্য যারা চেষ্টা করতেছে তাদেরকে হিদায়াত দিয়ে দাও। আল্লাহ যদি তাদেরকে হিদায়াত না থাকে, তাদেরকে প্রতিহত করার জন্য হিম্মত ও সাহস আমাদেরকে দিয়ে দাও। আল্লাহ আমরা সমস্ত জাতি এক হয়ে আমরা আমাদের দেশকে সংরক্ষণ করতে চাই, আমাদের সীমান্তকে রক্ষা করতে চাই, আমাদের জাতীয়তা বোধকে, জাতীয় স্বার্থকে আমরা রক্ষা করতে চাই। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করে নাও। আল্লাহ যারা তোমার রাস্তায় যাওয়ার জন্য নিয়াত করেছে তাদের যাওয়াকে তুমি সহজ করে দাও। আল্লাহ আশপাশে অনেক দূর দূরান্ত থেকে মা বোনেরা আসছে, আল্লাহকে যে আসামি আসছে, আল্লাহ তাদের আশাকে তুমি পূরণ করে দাও। আল্লাহ আমাদের মা বোনদেরকে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার মতন কবুল করে নাও, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতন কবুল করে নাও, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতন কবুল করে নাও, উম্মাহাতুল মুমিনিনদের মতন কবুল করে নাও। আল্লাহ যার যে নেক মাকসাদ আছে নেক মাকসাদ তুমি পূরণ করে দাও। আল্লাহ যারা ঋণগ্রস্ত আছে ঋণ থেকে মুক্তি দিয়ে দাও। আল্লাহ যারা বেকার আছে তাদেরকে কাজ কাম দিয়ে দাও। আল্লাহ যারা মেধা শূন্য তাদেরকে মেধা দিয়ে দাও। আল্লাহ যাদের অর্থ সংকটের ভিতরে আছে তাদেরকে অর্থ সম্পদ দিয়ে দাও। আল্লাহ এই এলাকার খাদ্য খাবারের ভিতরে বরকত দিয়ে দাও। আল্লাহ এই এলাকার চাষাবাদের ভিতরে বরকত দিয়ে দাও। আল্লাহ এই এলাকার ধানের ক্ষেতের ভিতরে বরকত দিয়ে দাও। আল্লাহ এই এলাকার আলু ক্ষেতের ভিতরে বরকত দিয়ে দাও। আমাদের ভাইরা 3 দিন 4 দিন 1 মাস 1.5 মাস থেকে তাদের চাষাবাদ না করে আল্লাহ তোমার এই ইজতেমাকে কামিয়াব করার জন্য জানমাল খরচ করতেছে। আল্লাহ তুমি ওয়াদা করেছো আমার জন্য যারা দুনিয়া ছাড়বে তাদেরকে তার থেকে উত্তম দুনিয়া আমি দান করবো। আল্লাহ উত্তম দুনিয়া তুমি দিয়ে দাও। আল্লাহ সাহাবীদের মতো আমাদেরকে হায়াতে তৈয়বা দিয়ে দাও। আল্লাহ এই মার্কাজের জিম্মাদারদেরকে তুমি কবুল করে নাও, সাথীদেরকে তুমি কবুল করে নাও। কত টাকা পয়সা খরচ করেছে আল্লাহ, নিজের পরিবারের জন্য খরচ না করে তাবলীগের কাজের জন্য খরচ করে, আর আমাদেরকে মুরতাদ বলে, কাফের বলে, ইহুদি বলে। আল্লাহ এদেরকে তুমি হিদায়াত দিয়ে দাও। আল্লাহ আমরা তো কলমা পড়তেছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তারপরে আমরা মুরতাদ হয়ে গেলাম, কাফের হয়ে গেলাম। আল্লাহ এই আমাদের কাকারদেরকে তুমি পাকড়াও করো। আল্লাহ তুমি আমাদের কাকারদেরকে তুমি হিদায়াত দিয়ে দাও। আল্লাহ তুমি আমাদের কাকারদেরকে হিদায়াত দিয়ে দাও। আমরা এক হয়ে চলতে চাই, না খেয়ে চলতে চাই। তৃতীয় পক্ষ যারা আমাদের মাঝখানে ঢুকে আমাদেরকে দূরে সরাই দিচ্ছে, আমাদেরকে বিভিন্ন পলিটিক্সে নিতে চাই, আমাদেরকে বিভিন্ন রাজনীতিতে নিতে চাই, আল্লাহ তাদেরকে তুমি হিদায়াত দিয়ে দাও। আল্লাহ তাদেরকে তুমি বুঝ দিয়ে দাও। আল্লাহ তাদেরকে তুমি বুঝ দিয়ে দাও। আল্লাহ আমাদের কচি কচি বাচ্চাদেরকে মাদ্রাসায় দিয়েছি আমরা, তাদেরকে বিভ্রান্ত করে, তাদেরকে বলে তোর বাপ মোরতাদ হয়ে গেছে, তোর মার কাছে যেন তোর বাপ মা না যায়, এইভাবে আমাদের কচি কচি বাচ্চাদেরকে বিভ্রান্ত করে, তারপর তাদেরকে মারধর করে। আল্লাহ অনেক বাচ্চা এরকম মার খেতে খেতে পাগল হয়ে গেছে। আল্লাহ আমাদের বাচ্চাদেরকে এদের হাত থেকে হিফাজত করো। আল্লাহ আমাদের বাচ্চাদেরকে এদের হাত থেকে হিফাজত করো। আল্লাহ আমাদের বাচ্চাদেরকে এদের হাত থেকে হিফাজত করো। আল্লাহ
এই জালেমদের হাত থেকে আমাদের এই জাতিকে তুমি হেফাজত করো আল্লাহ, এই জালেমদের হাত থেকে এই জাতিকে তুমি হেফাজত করো আল্লাহ। আমরা তো হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই একসঙ্গে চলাফেরা করতেছিলাম যুগ যুগ ধরে, যারা আমাদের ভিতরে ঢুকে আমাদের ভিতরে বিভ্রান্ত করে আমাদের ভিতরে দূরত্ব তৈরি করতে চায় আল্লাহ, এদেরকে বেছে বেছে তুমি তাদেরকে আল্লাহ শাস্তির হাতে আনো আর তাদেরকে সংশোধন করে দেওয়ার ব্যবস্থা করে দাও। আমাদের এই জাতিকে তুমি নিরাপত্তা দাও, আমাদের এই জাতিকে সমস্ত দুনিয়ার সামনে মাথা উঁচু করে দাও, আমাদের এই দেশকে বিশ্ব ইজতেমাকে কেন্দ্র করে বিশ্ব ইজতেমা আসার আগে নিরাপদ করে দাও, যেন নির্বিঘ্নে শান্তিপূর্ণ ভাবে সমস্ত দুনিয়ার থেকে মাজমা আসতে পারে আল্লাহ, এরকম পরিবেশ তৈরি করে দাও। নিজামুদ্দিনের জামাত 70-80 বছর ধরে যেভাবে আসে, নিজামুদ্দিনের জামাত যেভাবে টুঙ্গির ইজতেমা পরিচালনা করতেছে আল্লাহ, এই ইজ্জত সম্মানের সঙ্গে আল্লাহ নিজামুদ্দিনের জামাত হযরত মাওলানা সাহেবের সঙ্গে আসার তৌফিক দিয়ে দাও আল্লাহ। আমরা যা কিছু বললাম তাও দিয়ে দাও, যা বলতে পারি না তাও দিয়ে দাও আল্লাহ। সমস্ত খারাপের থেকে হিফাজত করো, আসমানি বালা আসমান উঠায় নিয়ে যাও, জমিনে বালা জমিনে দখল করে দাও। আসমান জমিনের মাঝখানে যে জিন এবং ইনসানরা বিভ্রান্ত করতেছে আর অসহজা তৈরি করতেছে আর বিভ্রান্তি সৃষ্টি করতেছে, অপপ্রচার করতেছে আল্লাহ, এদের কণ্ঠনালীকে তুমি বন্ধ করে দাও আল্লাহ, এদের মুখকে তুমি বন্ধ করে দাও আল্লাহ, এদের মুখকে তুমি বন্ধ করে দাও আল্লাহ। এদের চক্রান্ত থেকে আমাদেরকে হিফাজত করো। ওয়াসাল্লাল্লাহু আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এখনই আজান হবে ইনশাআল্লাহ। কাতার বন্দী হয়ে যাদের উদ্যোগ করতে হবে উদ্যোগ করে আছে বড় জামাত